হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, তাদের জন্য কিন্তু আজকে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে সাজেশনস রয়েছে সেই সাজেশনস নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্ট 699 রুপিস পরবর্তী সেমিস্টার থেকেও, আর হচ্ছে যারা মেজর কোর্স রয়েছে তাদের 1199 রুপিস পুরো সেমিস্টারে কিন্তু কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে। এছাড়া আমাদের প্লে স্টোরে অ্যাপও রয়েছে, পিস্টিকল এডুকেশন বলে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু কোর্সগুলোকে পারচেজ করতে পারো। তো স্টুডেন্ট, চলো শুরু করছি আজকের ক্লাসটা। ইউনিট নাম্বার 3 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের যে 1857 এর রিভোল্ট আছে সেখান থেকে কিন্তু আজকের এই ক্লাসটি আলোচনা হচ্ছে। প্রথম প্রশ্ন, 1857 সালের সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন না কে? এটা হবে ভগৎ সিং কিন্তু যুক্ত ছিলেন না। বেগম হজরত মহল, মঙ্গল পান্ডে, কুনওয়ার সিং এরা সবাই যুক্ত ছিলেন। নেক্সট, সিপাহী বিদ্রোহের আনুষ্ঠানিক সমাপ্তি কবে ঘটে? 8ই জুলাই হবে 1859। নেক্সট, 1857 সালে মহাবিদ্রোহের প্রত্যক্ষদর্শী ছিলেন কবি, কোন কবি? এটা হবে মির্জা গালিব। নেক্সট, মঙ্গল পান্ডে কত নং রেজিমেন্টে ছিল? এটা যে 34 নং পদাতিক বাহিনীতে কিন্তু ছিল। দ্য অ্যাক্ট ফর গুড গভর্নমেন্ট পাস হয় কবে? এটা হবে 1858 সালে। ওকে, নেক্সট রয়েছে তাতিয়া টোপির আসল নাম কি? এটা হবে রামচন্দ্র পান্ডুরং। নেক্সট, কোন জাতীয় নেতা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি উত্থাপিত করেছিলেন? এটা হবে দাদাভাই নওরোজি। নেক্সট রয়েছে কোন পত্রিকায় প্রথম ন্যাশনাল কংগ্রেস শব্দটি ব্যবহৃত হয়? এটা হবে বেঙ্গলি পত্রিকায়। নেক্সট রয়েছে স্বদেশী আন্দোলনের যুগে ডন সোসাইটি স্থাপন করেন কে? এটা হবে সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট রয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন? এটা হবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট রয়েছে জামশেদজি টাটা জামশেদপুরে লৌহ ইস্পাত কারখানা স্থাপন করেছিলেন কবে? 1907 সালে। নেক্সট রয়েছে বিখ্যাত ভারত মাতা চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুর আঁকেন কবে? এটা হবে 1905 সালে। নেক্সট, স্বদেশী ভান্ডার কে গড়ে তোলেন? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, গান্ধীজি রাজনৈতিক গুরু কে ছিলেন? এটা হবে গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট, ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রকাশনা কে করেন? এটা হবে এম কে গান্ধী। নেক্সট প্রশ্ন রয়েছে অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি কোন উপাধি ত্যাগ করেন? কায়জার-ই-হিন্দ উপাধি। নেক্সট, নিম্নলিখিত কোন বছর ইংল্যান্ড এবং ভারতবর্ষে একই সঙ্গে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল? 1922 সালে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয়েছিল কবে? 16ই আগস্ট 1932 সালে। ভারত ছাড়ো স্লোগানটি তৈরি করেন কে? ইউসুফ মেহের আলী। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের সময় বোম্বাই এ কে বেআইনি বেতার সম্প্রচার চালাতেন? এটা হবে উষা মেহতা। তো এই ছিল আজকে তোমাদের সাজেশনস বলতে পারো। দেখো, আমি প্রথমেও বলেছি যে এমসিকিউ কিন্তু কখনোই কমন দেওয়া যায় না, তবে আমাদের যে পুরো প্যাকেজিং নোটস রয়েছে তোমরা যদি আমাদের থেকে নিতে চাও তাহলে আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে, পিস্টিকল এডুকেশন বলে যে অ্যাপটা রয়েছে, সেখানে তোমরা যাও এবং কিন্তু এই কোর্সটা কিন্তু তোমরা ইজিলি ভাবে সেখান থেকে পারচেস করতে পারো এবং তোমরা সমস্ত পার্টটাও কিন্তু সেখান থেকে নিয়ে নিতে পারো। এখানে আমি আবারও বলছি, ভিডিওতে কিন্তু পুরো সাফিসিয়েন্ট নয়। আমাদের যে প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন বলে, সেখানে যাও তোমরা, কোর্সটা পারচেস করো এবং একবার করে পড়াগুলোকে রিডিং করে নাও, দেখবে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। তো আজকের এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে, প্রত্যেকে যেন আমাদের এই ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।